বর্তমান সময়ে ইউপির আলুর উৎপাদনের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় লক্ষ্য রয়েছে ইউপির বিভিন্ন আলুর জমিতে কিন্তু ভিন্ন প্রকৃতির আলুর উৎপাদন হতে দেখা যাচ্ছে। আর এই অবস্থায় ইউপির এক বা একাধিক জমিগুলিতে, মাঠঘাটগুলিতে, মান্ডিগুলিতে আলুর দাম নেই বলে এক বা একাধিক চাষি ভাই ইউপি হিসাবেও কিন্তু কোল্ড স্টোরে আলু মজুদ থেকে বিরত থেকে অনেক সময় অনেক চাষি ভাই ডাম্পের অর্থাৎ গাছের তলায় ডাম্পে সংগ্রহ করতে লক্ষ্য করা যাচ্ছে আলু হিসাবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে ইউপির এক বা একাধিক মাঠঘাটগুলিতে যে সমস্ত আলু বিক্রি হচ্ছে সেই সমস্ত আলুর দাম কি চলছে, বিঘাপ্রতি কত প্যাকেট হিসাবেই কিন্তু আলুর উৎপাদন এই অবস্থায় ইউপির বিভিন্ন দেশি আলুতে দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চাই, সঙ্গে থাকুন। ইউপির এক বা একাধিক মাঠঘাটগুলির দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে যে বিঘাপ্রতি আলুর উৎপাদন পৃথকীকরণের কাজ এই অবস্থায় দেখা যাচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত দেশি আলুর উৎপাদন কাছাকাছি যে সমস্ত জমিগুলোতে 50 প্যাকেট 60 প্যাকেট গত বছর হয়েছিল, কিছু কিছু জমিতে সেই সমস্ত জমিতে আলুর উৎপাদন কাছাকাছি 30, 35, 40 প্যাকেট মতন দেখা যাচ্ছে। আবার যে সমস্ত আলুর জমিগুলিতে, ধানের আলুর জমিগুলিতে গত বছর আলুর উৎপাদন কম হয়েছিল কিন্তু এই বছর কাছাকাছি 45-50 প্যাকেট মতন আলুর উৎপাদন হতেও শোনা যাচ্ছে। একদিকে ইউপিতে আলুর দাম নেই, অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গেও আলুর দাম নেই। এই অবস্থায় অনেক জমিতে আলুর ছোট ছোট সাইজ বার হচ্ছে, আবার অনেক জমিতে ছোট ছোট আলু উৎপাদন না হয়ে বরং হাইব্রিড কোয়ালিটির বড় বড় আলু উৎপাদন হচ্ছে। কিন্তু বেশিরভাগটাই এই বছর দেশি আলু হিসেবে ইউপিতে কাছাকাছি গুল্লা মিডিয়াম সাইজ আলুর উৎপাদনটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এক বা একাধিক চাষি ভাই এই অবস্থায় আলুর দাম না পাওয়ার কারণে চৈত্র মাসে আলু বিক্রি করার জন্য তারা গাছের নিচে আলু সংগ্রহের অর্থাৎ ডাম্পগত অবস্থায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে। এইভাবে আলু গাছের নিচে সংগ্রহ করার ফলে আলুর ওয়েদার, আলুর আর্দ্রতা নিয়ন্ত্রণ ঠিক থাকে, আর যার ফলে আলুর গায়ে এক বা একাধিক দাগের উপস্থিতি ডাম্পগত অবস্থায় লক্ষ্য করা যায় না। কিন্তু এই অবস্থায় যদি আবারও বৃষ্টিপাত হতে শুরু হয় তখন কিন্তু মারাত্মক পরিস্থিতি আলুর গায়ে লক্ষ্য করা যেতে পারে, আর যার জন্য এক বা একাধিক চাষি ভাইরা অনেক সময় এই পরিস্থিতির কথা ভেবে এখন আলুর খোদানের কাজ একটু বিলম্ব করছে। আর যে সমস্ত চাষি ভাইরা প্রত্যেক বছর কোল্ড স্টোরে ইউপি হিসেবে আলু স্টক করে তারা কিন্তু প্রথমে দিকেই কিন্তু আলু কোল্ড স্টোরে মজুত করতে শুরু করেছে। ফারুকাবাদের এক বা একাধিক রাস্তাঘাটগুলিতে এক বা একাধিক গাছের নিচে কিন্তু সেই ধরনের ডাম্পের আলু স্টক অর্থাৎ গোছানোর জন্য বড় বড় মাছা তৈরি হচ্ছে। আর এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে আলুতে দাম না থাকার জন্য এক বা একাধিক চাষি ভাইরা এই অবস্থায় কিন্তু ফারুকাবাদ হিসেবে আলু গাছের নিচে, মাঠে ঘাটে এক বা একাধিক স্থানে ডাম্প দিতে স্টার্ট করেছে। যখন আলুর দামের সুধার হতে শুরু করবে অর্থাৎ সংশোধন হতে শুরু করবে তখনই কিন্তু এই সমস্ত আলুগুলি ড্রাম থেকে সরাসরি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে, যাতে তারা কোল্ড স্টোর থেকে ভালো প্রকার মূল্য পায় সেই উদ্দেশ্যে। কারণ কোল্ড স্টোরে আলু রাখার জন্য ইউপিতে এক প্যাকেট আলুর কোল্ড স্টোর ভাড়া দাঁড়ায় 150 থেকে 180 টাকা। আর সেই জন্য এক বা একাধিক চাষি ভাইরা এই ধরনের ঝুঁকি সাপেক্ষ কাজ থেকে ডাম্পগত অবস্থায় আলু গোছাই করে বিক্রির কাজটা সুলভ সহজ বলে মনে করে, যার জন্য কোল্ড স্টোর ভাড়া লাগে না। এবং চাষি ভাইরা ঠিক যখন আলুর দাম বাড়তে শুরু হয় চৈত্র মাসে বর্ষার দিকে তখনই কিন্তু সেই সমস্ত আলুগুলি বিক্রি করতে শুরু করে, আর যার জন্যই কোল্ড স্টোরের ভাড়া থেকে রেহাই পেয়ে তারা ভালো মাত্রায় কিন্তু লাভ করতে থাকে। বর্তমান সময়ে ইউপি ফারুকাবাদ এক বা একাধিক স্থানগুলিতে আলুর দাম নেই বললেই চলে। 200 টাকা, 250 টাকা, 300 টাকা ভালো কোয়ালিটির আলুর দাম চলছে দেশি হিসাবে।